বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই দাবিতে আজ রোববার রাতেও তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে শহীদ মিনারে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষকদের এই যৌক্তিক দাবির সাথে জাতীয় নাগরিক পার্টি একাগ্রতা প্রকাশ করছে। যতদিন শিক্ষকদের এই দাবি সরকার মেনে না নিবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন এই তরুণ নেতা। ততক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানিয়েছেন, রাতেও তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে। সারাদিন ধরে একটা কথাই বলতেছি যে আমাদের প্রোগ্রাম তো শুরু হয়েছে, এটা তো আর শেষ হবে না এখন, আর এটা 24 ঘন্টা চলবে। আমরা 24 ঘন্টা আমরা এখানে থাকব যতক্ষণ সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন নির্ধারিত বিষয়ে যে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হয়েছে, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, যতদিন জারি না হবে, যে কোনো মূল্যে শহীদ মিনারে আমরা অবস্থান করব ইনশাল্লাহ। সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পূর্ণ দিবস লাগাতার চলবে এটা। কিন্তু আমরা আমাদের পুলিশ বাহিনী যে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের কর্মবিরতিটা আমরা একদিন এগিয়ে এনেছি। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের 30,000 প্রতিষ্ঠানে তারা কর্মবিরতি পালন করবে। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা এলে কর্মসূচি পুনর্বিবেচনা করা হবে। উল্লেখ্য যে রোববার সকালে বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1,500 টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% পর্যন্ত বৃদ্ধির 3 দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে অংশ নেন সারা দেশের শিক্ষক ও কর্মচারীরা। যারা শিক্ষকদেরকে নির্যাতিত করেছে এবং বিনা উস্কানিতে তারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করেছে, কাঁদানি গ্যাস ছেড়েছে, গ্রেনেড মেরেছে, এমনকি টিয়ার শেল মেরেছে। আমরা আরও দেখেছি একজন শিক্ষকের মাথা ফেটে গেছে, অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা শিক্ষক হিসাবে, বিশেষ করে আমরা নিজেরাই শিক্ষক, আমরা অত্যন্ত লজ্জিত যে আমাদের শিক্ষক সমাজকে এখনো মার খেতে হয়, এখনো অপমান হতে হয়, এখনো অপদস্থ হতে হয়। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড সহ ব্যাপক লাঠিচার্জ করলে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে শহীদ মিনারে অবস্থান নেন।